যেতে যেতে হরিশ্চন্দ্রপুরে আপনাকে একটা হিন্দু লোক ধরেছে, ডান হাতে তরোয়াল আছে, বলছে আনিকুর আজকে আমাদের কালী পূজা, এই কালী পূজার জন্য একটু তুই কালী মায়ের কাছে সাজদা করে নে, যদি সাজদা করে দিস ভালো, তা না হলে আজকে তোমাকে এই যে তরোয়ালটা দেখছো তোমাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, টুকরো টুকরো করে দেওয়া হবে, কোটি কোটি পিস বানিয়ে দেওয়া হবে। বিশ্বনবী বলছে তুমি পিস পিস হয়ে যাও ঠিক আছে, কিন্তু কালী মাকে সাজদা করতে যেও না। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ বলছেন কোন জায়গায় যদি তোমাকে বলে দুর্গা মায়ের নামে সাজদা করো, দুর্গা পূজার জন্য দুর্গা পূজা উপলক্ষে 10 টাকা চাঁদা দাও, তবুও কিন্তু দিতে যাবে না। মুররিক্তা শব্দের মানে হলো এটাই, আপনার শরীরে টায়ার জ্বালিয়ে দেবে, শরীরে কোনো বস্ত্র থাকবে না, বস্ত্রহীন অবস্থায় আপনার শরীরে যেন টায়ার বেঁধে দিবে, আর টায়ার বেঁধে দিয়ে আপনাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। কিংবা মনে করেন কড়াইয়ের ভিতরে তেল জ্বলছে, টকবক টকবক করে তেল পড়ছে, বলছে আনিকুল এখনো সময় আছে, তুমি 10 টাকা দুর্গা মায়ের নামে চাঁদা দিয়ে দাও, নইলে তোমাকে তেলে তোমাকে ভাজা হবে, পুড়িয়ে দেওয়া হবে, পেঁয়াজি ভাজা করে ভেজে দেব। আমি যদি ওখানে পেঁয়াজি ভাজা মানে তেলের ভয়ে, আগুনের ভয়ে, তরোয়ালের ভয়ে 10 টাকা চাঁদা দিয়ে দিই, তাহলে ইমানটা আমার নষ্ট হয়ে যাবে। বিশ্বনবী বলছেন তুমি তেলে পুড়ে যাও, জ্বলে যাও, তবু কিন্তু তুমি আল্লাহ ছাড়া অন্য কারো নামে সাজদা করতে পাবে না। তাহলে শিরক কত বড় ভয়ানক গুনাহ, যে যেটার কারণে আপনার প্রাণ চলে যাবে, যা প্রাণ চলে যাবে যা, অথচ আপনি শিরক করতে পারবেন না। এজন্য লোকমানে হাকিম তিনি বলছেন তার ছোট্ট সন্তানকে, আচ্ছা লোকমান তিনি কি ছিলেন বলুন তো? নবী ছিলেন? নবী ছিলেন না, তিনি একজন হাকিম ছিলেন, তিনি একজন হাকিম ছিলেন। এবার এটাকেই আমরা কিছু সংখ্যক মানুষ হাকিম মানে কবিরাজ ভেবে নিয়েছি। হাকিম মানে কবিরাজ ভেবে নিইনি। আপনাদের কুমেরপুর হাটে দেখবেন যে একটা শামসি থেকে কবিরাজ আসে, আর পেটে থাবা দেয় করে দেখেন এই যে গাছের পাওয়ার, গাছের পাওয়ার, এটা আমার বাপদাদা লোকমান হাকিমের কাছ থেকে নিয়ে এসেছে। এই গাছ খেলে পেটের যত অসুখ আছে সব চলে যাবে, আর পেটে ঢোল বাজাতে শুরু করে না, করে না। আর লোকমান হাকিমের দোহাই দিয়ে, মানে লোকমান হাকিম ছিলেন বড় কবিরাজ, এটা তারা বুঝাতে চায়। আদৌ লোকমান কোনদিন কবিরাজ ছিলেন না। হাকিম মানে তিনি একজন জ্ঞানী ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন, জেনে রাখবেন। লোকমান তিনি ছিলেন একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, ইনি কোনো কবিরাজ ছিলেন না, ইনি কোনো কবিরাজ ছিলেন না, কবিরাজ মনে করবেন না। তো লোকমান তিনি একজন জ্ঞানী গুণী মানুষ, একজন জ্ঞানী গুণী মানুষের কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে তার ব্যবহার আচার আচরণে এত ভালো লেগেছে যে লোকমান নামে একটা সূরা নাযিল করে লোকমানের জীবনে যা ঘটে গেছে সমস্ত কোরআনুল কারীমের ভিতরে নাযিল করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই লোকমান তার ভালো কাজ কেমন, তিনি একদিন তার ছোট্ট একটা সন্তানকে ডেকে বলছে, যখন সন্তানটা চলাফেরা করতে শিখলো, হাঁটাচলা করার মতো বয়স হলো, তখন লোকমান তার সন্তানকে ডেকে বলছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। রে আমার বৎস, ও আমার সন্তান, খবরদার তুমি শিরক করবে না, আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেবে না, যদি তুমি দিয়ে দাও রব্বুল আলামিন বলছেন কথা। লোকমান তিনি বলছেন, লোকমান বলছেন ইন্নাস শিরকা লাযুলুমুন আযীম, শিরক হলো এত বড় একটা অত্যাচার, এত বড় একটা অন্যায় যে স্বয়ং আল্লাহর সাথে অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যদি কোনো ব্যক্তি শিরক করে মারা যায়, যদি কোনো ব্যক্তি শিরক করে মারা যায়, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়।
আপনি যতই নামাজ রোজা করেন না কেন, যদি জীবনে কোনোদিন শিরক করেছেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। জাহান্নাম আপনার জন্য অবধারিত। আপনার নির্দিষ্ট কাজে আসবে না, দান খয়রাত কাজে আসবে না, নামাজ রোজা কাজে আসবে না। যদি আপনার মধ্যে শিরকি আকীদা থেকে থাকে তাহলে আপনার নামাজ রোজা কাজে আসবে না। এক নম্বর উপদেশ শেষ করলাম, এইদিকে দেখেন, এক নম্বর উপদেশ শেষ করলাম, দিব 10টা। 2 নম্বরে চলে যাচ্ছি সরাসরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন কইল দাওয়া হরেটা। তারপরে তিনি বলেছেন ওয়া হুকুকুল ওয়ালিদাইনি। আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বৃদ্ধ মা বাবার অত্যাচার করো না, বৃদ্ধ মা বাবার উপরে অত্যাচার করো না, তাদের নাফরমানি করো না, তাদের অবাধ্য হয়ে চলো না। মা বাবা, বৃদ্ধ মা বাবার অবাধ্য হওয়া চলবে না। এই মা বাবার স্থান কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সর্বপ্রথমে আমার ইবাদত করবে, আমার আনুগত্য করবে, এবং আমার আনুগত্য করার পরে পরে তোমরা তোমাদের নিজের মা বাবার খিদমত করবে, মা বাবার অনুকরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরে পরে মা বাবার স্থানটা দিলেন, অথচ আজকের সমাজে মা বাবার স্থানটা একেবারে নিচে। দেখবেন এই যে ঠান্ডা আসলো, বৃদ্ধ মা, কত মা প্যারালাইসিস হয়ে গেছে, কত মায়ের হাত উঠছে না, কত মায়ের পা উঠছে না, কত মা বিছানায় লটর পটর করছে, কত মা বিছানায় পেচ্ছাপ পায়খানা করে দিচ্ছে। ওই মা বাবার দিকে তাকানোর মতো সন্তান পৃথিবীর জমিনে মনে হচ্ছে নাই। 100টার মধ্যে 2টা হয়তো ওই মা বাবাকে দেখে। জিজ্ঞেস করুন, যার পৃথিবীতে মা নাই, যার পৃথিবীতে আব্বা নাই, আব্বা না থাকার দুঃখটা কি, মা না থাকার দুঃখটা কি, সেই ব্যক্তি শুধু জানেন। আপনি বুঝতে পারবেন না। আপনি কখন বুঝতে পারবেন? যেদিন আপনার আব্বা মা দুনিয়া ছেড়ে চলে যাবে। সোনাকুলে জালসায় এসেছেন, সোনাকুলে জালসায় এসেছেন হরিশ্চন্দ্রপুর থেকে। আপনার মা বলছে, বেটা কোথায় যাচ্ছিস বেটা বল? বলছে সোনাকুলে জালসা হচ্ছে, জালসা শুনতে যাচ্ছি। বেটা অনেকদিন মিষ্টি খাইনি, বেটা আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসিস তো। বেটা তখন এত মিটার নেই আর এত রেগে ফায়ার হয়, জীবনে তুমি মিষ্টি খাওনি, দেখি তোমার ঝব্বাটা কেমন আছে। না, কোনো মিষ্টি নিয়ে আসতে পারবো না, আমার পকেটে টাকা নেই। অথচ ওই ছেলেটা বাড়ি যাওয়ার সময় 1 কেজি জিলাপি ছাড়া বাড়ি যাবে। কথা ঠিক বলছি না ভুল? কথা বলুন একটু, ঠিক না ভুল? ছেলেটা খালি হাতে বাড়ি যাবে না কেন? তার একটা বউ আছে, তার 2টো বাচ্চা আছে। অথচ তার যে মা, তার মা তার কাছে চাইলো যে বাবা আমার জন্য 1 কেজি জিলাপি নিয়ে আসিস বা মিষ্টি নিয়ে আসিস, অনেকদিন থেকে খেতে পাইনি। তাকে রেগে একদম ফায়ার করে দিল, তার মনে দুঃখ দিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা নিজের বৃদ্ধ মা বাবাকে এমন ব্যবহার দেখাইও না যেই ব্যবহারে কষ্ট পেয়ে তোমার মা বাবা বলে উফ, এতটুকু শব্দ বলে উফ। আচ্ছা, মানুষ বলতে চলে যখন রাস্তায় মোটর লেগে যায় এরকম বলে না? আচ্ছা, এটা কেন বলে? কষ্ট লাগলো, আঘাত লাগলো বলেই বলে। তো আমরা তো অনেক গালিগালাজ করি, মা বাবা আমাদেরকে অনেক রাগান্বিত হয়ে গিয়ে মারপিট পর্যন্ত করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এতটুকু শব্দ বলা যাবে না। যে মা আপনি 21 মাসের ঠান্ডায় এসেছেন, জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আপনার মা 3 মাস ঘুমাতে পারেনি। আমি কেন বলছি? আমাকে নিয়ে আমার মা কতদিন ঘুমাইনি এটা জানি না, তবে আমার যখন নিজের কন্যা সন্তানটা প্রথমে পৃথিবীতে আসলো, আমি দেখেছি, এটা আমার দেখা। আমিও কতদিন রাত্রি জাগরণ করেছি। আলহামদুলিল্লাহ, আমার 2টো মেয়ে,
প্রথম মেয়েটি 5.5 বছর চলছে, দ্বিতীয় মেয়েটি 3 বছর হলো। তো প্রথম মেয়েটি যখন আসলো, আমার সন্তান ভূমিষ্ঠ হলো, আমার স্ত্রী 3 মাস বিছানায় পিঠ লাগাতে পারেনি। 3 মাস শুধু বাচ্চা কান্না আর কান্না, কান্না আর কান্না। তখন আমার মনে হলো, আরে যদি আজকে এই আমার স্ত্রীটা 3 মাস ঘুমাতে না পারে, আজকে যদি আমি এই সন্তানের কান্নায় বিরক্ত হয়ে ঘুমাতে না পারি, তাহলে না জানি আমি আমার মা বাবাকে কত কষ্ট দিয়েছি। আমার জন্য আমার মা বাবা না জানি কতদিন ঘুমাইনি। এটা আপনি মনে করবেন, যেদিন আপনার সন্তান হবে সেদিন আপনি মনে করবেন সেই মা ঠান্ডার দিনে, আপনার মা গরিব মানুষ, মাত্র 2 থেকে 3 খানা চাদর আছে। 2 থেকে 3 খানা চাদর মায়ের, 2 থেকে 3 খানা চাদর আপনি রাত্রে শুধু 3 বার পেচ্ছাপ করেন না, মোটামুটি 10 থেকে 15 বার পেচ্ছাপ করে দেন। মা আপনাকে বারবার একবার এইদিকে, একবার ওইদিকে, একবার এইদিকে, একবার সেই দিকে, এই করে করে আপনাকে চেষ্টা করে সব সময় শুকনো জায়গায় রাখার জন্য, সব সময় শুকনো জায়গায় রাখার জন্য আপনাকে চেষ্টা করে। ওই মা এত কষ্ট করে, শেষ পর্যন্ত যখন কোনো কাপড় না পায় আপনাকে শুকনো জায়গায় রাখার জন্য, মা ভিজা জায়গায় শুয়ে গিয়ে আপনাকে আমাকে কোলে তুলে বুকে করে রাত্রি কাটিয়েছে জাগরণ করে। আমারে সেই মাকে আমরা কত কষ্ট দিয়েছি, সেই বাবাকে কত কষ্ট দিয়েছি। যেই বাবা আজকে আপনি পুলিশ অফিসার হয়েছেন, সোনাপুর হাই মাদ্রাসার প্রফেসর হয়েছেন, সুপারিনটেন্ডেন্ট হয়েছেন, আপনি একটা বিশাল বড় মাস্টার হয়েছেন, আর পিছনে আপনার গরিব বাবারা আছে। যেই বাবা ইট ভাটাই প্রতিদিন কাজ করতে গেছে, যেই বাবা প্রতিদিন ইট ভাটাই ইট কেটে 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 না খেয়ে দিন কাটিয়েছে, যে আজকে যদি আমি দুপুরবেলা 20 টাকা দিয়ে নাস্তা করতে চাই, তাহলে আমার সন্তানটা স্কুলে ফি জমা দিতে পারবে না। এই চিন্তাটা করে সেই বাবা ইট কেটেছে আর বুকে পাথর বেঁধে নিয়ে দুপুরবেলা সবাই ভাত খেতে গেছে। আপনার আব্বা, আমার আব্বা ভাত খেতে যায়নি। আমি একটা মাওলানা হব বলে, আপনি একটা কলেজের মাস্টার হবেন বলে, আপনি একটা স্কুলের মাস্টার হবেন বলে, আপনি পুলিশ হবেন বলে আপনার একটা স্বপ্ন, এই স্বপ্ন পূরণ করার জন্য কতদিন মা খাইনি, কতদিন বাবা খেতে পাইনি, কতদিন মা বাবা খেতে পাইনি, না খেয়ে দিন কাটিয়েছে। আপনার আব্বা টোটো চালক, টোটো বুঝেন তো, টোটো চালক, দিনের বেলায় ভাড়া কম, রাত্রি বেলায় হরিশ্চন্দ্রপুর স্টেশনে রাত্রে ট্রেন আসে, রাত্রিবেলা ওই রকম গাড়ি পাওয়া যায় না। আপনার আব্বা চিন্তা করলো, আমি যেই জায়গায় 10 টাকা ভাড়া নিই দিনের বেলায়, সেই জায়গায় যাত্রীরা দিবে 20 টাকা, আমি রাত্রে ঘুমাবো না, সারাদিন ইট কাটলো। রাত্রিবেলায় টোটো চালক টোটো চালাচ্ছে আপনার জন্য, আপনাকে মাস্টার তৈরি করবে বলে, আপনাকে আপনার কলেজের প্রফেসর তৈরি করবে বলে আপনার আব্বা এত কষ্ট করেছে। এ ভাই, এই ভাই, আপনারা যদি এখানে ওয়াজ শুনতে চান তাহলে এই যে এইদিকে ফাঁকা আছে, আপনারা একটু দয়া করে বসুন তো, বিশৃঙ্খলা কেন করছেন, একটু এইদিকে আসুন। আমি কথা বলবো না ভাবছিলাম, যে মাঝখানে কথা বললে বিষয়টা কেটে যায়, ভুলে যায়। আপনারা একটু ভিতরে জমে, কেন আসো, কথাই কানে লাগছে না, একজনে দাঁড়িয়ে থাকবেন ওইদিকে। এইভাবে বক্তব্য চলবে? বলুন তো, মাঝখানে কথা বললে। আসসালামু আলাইকুম। বক্তার বক্তৃতা দিতে নিশ্চয় ডিস্টার্ব, কোন জায়গায় থামলে এখানে নিশ্চয় ডিস্টার্ব হবে, এটা আমরাও জানি। আপনার অনুরোধ করে বলছি, উনি বারবার বলবেন কেন, আমরা আপনি ইশারা করবেন, ইঙ্গিত করবো, আপনারা বুঝে নেবেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনারা যিনারা খাওয়ার খাননি, আমাদের মাংস অ্যাভেলেবল আছে, আপনারা ডেলিগেট কেটে ওখানে খাবার খেতে পারেন, মাংস আছে অনেক, আপনারা যারা খাননি ডেলিগেট কেটে আপনারা ভাত খেতে পারেন অবশ্যই। আসসালামু আলাইকুম। তো বলছিলাম যে মা বাবা আপনার জন্য কত কষ্ট করেছে, এত কষ্ট করার পরে আপনি দেখবেন একজন মা 10 মাস পর সন্তান জন্ম দেয়, 10 মাস পর সন্তান জন্ম দেয়। আপনি আগে থেকে বলে রেখেছেন আপনার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, আপনি আগে থেকে 3 জন বন্ধুকে বলে রেখেছেন, আনিকুল আমার স্ত্রী ডেলিভারি, আমার কাছে সেরকম টাকা পয়সা নাই, বর্তমান যুগে সিজার ছাড়া কাজ হয় না, প্রাইভেট হসপিটাল বা নার্সিং হোমে নিয়ে যেতে হবে, বন্ধু আমাকে সেই সময় 10,000 টাকা ধার দিয়ে, এরকম কথা বলে কি বলে না?
এত কিছু কষ্ট করার পরে আপনার স্ত্রী যেদিন চলে গেছে হসপিটালে যাওয়ার পর আপনি পৃথিবীতে এসেছেন, আপনার বাবা কত কষ্ট করেছে, ঋণ করে আপনাকে হসপিটালে দিয়ে এসেছে, আর আপনার চাঁদ মুখ দেখে আপনার মা যেই প্রসব বেদনা, আমার স্ত্রীর কথা বলছি, প্রসব বেদনা যখন হলো আমার স্ত্রী পাগল হয়ে গেল, সে নিজের স্বামীকে অর্থাৎ আমাকে পর্যন্ত চিনতে পারে না, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, মানে সে সময় বেঁচে থাকার ইচ্ছা করে না, এত জ্বলন্ত ব্যথা হয়, অসহ্য ব্যথা হয়। সেই ব্যথা আপনার জন্য, আমার জন্য, আপনার মা আমার মা কষ্ট করেছেন, আপনার মা আমার মা এত কষ্ট করার পরে আজকে পৃথিবীতে ঠান্ডার সময় পৌষ মাসে দেখবেন আপনার ছেলের 4 তলা বাড়ি আর আপনাকে বারান্দায় শুতে দিয়েছে, একটা ছিঁড়া কম্বল জুটে না আপনার গায়ে, খালি কম্বলে আপনাকে শুতে দিয়েছে, ছিঁড়া খাটের উপরে যেই খাটের রশিটা পর্যন্ত ছিঁড়া, ঝুলে ঢুকে গেছে জমিনে, এখনই লেগে যাবে মনে হচ্ছে, এইরকম খাটে আপনাকে আমাকে শুতে দিচ্ছে। এই যুবকের দল, সাবধান হয়ে যাও। এই মা বাবা যদি নারাজ হয়ে যায়, এই মা বাবা যদি আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, তাহলে আপনার আমল কাজে আসবে না, বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। রে যুবকের দল, রে সাহাবার দল, তোমরা শুনে নাও, তোমার মা বাবা, মানে তুমি কোনো অপরাধ করনি তোমার মায়ের কাছে, তুমি তোমার বাবার কাছে কোনো অপরাধ করনি, এমন সময় তোমার মা তোমার বাবা যদি বলে আমি কোন, তুমি ফিরে চলে যাও, আমি কোন, তোমাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না, তোমাকে কোনো জমি জায়গা দেওয়া হবে না, আমি কোন, তুমি আজকে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও, তোমার স্ত্রী বাড়িতে থাকবে, তোমার সন্তান বাড়িতে থাকবে, তোমার 4টা গাড়ি আছে, সব কিছু বাড়িতে থাকবে, তুমি এখন বাড়ি ছেড়ে চলে যাও। আল্লাহর নবী বলছেন, ওয়াইন আমারাকা, যদি এই হুকুমটা তোমার মা বাবা দেয়, ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে যদি বলে, তাহলে তুমি কেন শব্দটা ব্যবহার করার অধিকার রাখো না? এর নাম মা বাবা, এর নাম মা বাবা। আপনাকে কি দিয়ে বোঝাবো? আমি আনিকুল ইসলাম সোনাকুলে জলসা করতে এসেছি, বয়স আমার মাত্র 26 বছর, ছেলে মানুষ, 26 বছরের জীবনে মনে করেন, আমি এত ভালো ছেলে নই, বোঝানোর জন্য বলছি, মনে করেন 26 বছর বয়সে আমার চরিত্রে, আমার ব্যবহারে আমার মা বাবা এতটুকু শব্দ ব্যবহার করতে পারেনি। আনিকুল তুমি আমাকে কষ্ট দিলা, এতটুকু কথা বলতে পারেনি, অথচ আমি যখন সকালে বাড়ি যাব, যেটা আমরা নিজের ভাষায় দেড়ি বলি নাকি, দেড়িতে যখন পা দিব, আমার মা আমার বাবা বলবে, এই আমি বলে ওখানে দাঁড়াও, এক পাটি ভিতরে নিয়ে আসবি না, তোর ব্যাগে যা টাকা পয়সা আছে, তোর 2টো মোবাইল আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু দাও, তোমার 2টো মেয়ে আছে, স্ত্রী আছে, তোমার নামে যে সমস্ত জমি আছে, সব কিছু ছেড়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। বিশ্বনবী বলছেন, আনিকুল তুমি না বলতে পারবে না, তুমি কেন শব্দটা বলতে পারবে না? আব্বা আমি কি দোষ করলাম, আব্বা আমি কি অপরাধ করলাম, আমি তো কালকেই জলসা করতে গেলাম, আমি কি অপরাধ করলাম আব্বা, এই কথাটা আপনি বলতে পারবেন না। এটা বিশ্বনবীর ভাষা, এটা বিশ্বনবীর ভাষা, আমার ভাষা নয়। অথচ মা কত কষ্ট করেছেন, যেই মা যদি নারাজ হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, সেই মা যদি আল্লাহর কাছে নালিশ জানিয়ে দেয়, আপনার কোনো কাজ আসবে না। আজকে আপনাকে বলছি, যার মা বাবা বেঁচে আছে, মা বাবার রাত্রে গিয়ে মা বাবা ঘুমাচ্ছে, ঘুমার ডিস্টার্ব করবেন না, পাটা ধরে পড়ে যান, মা আমি অপরাধ করেছি, আব্বা আমি অনেক অপরাধ করেছি, আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। যে মা বাবা পৃথিবীতে নেই, তাদের জন্য কি করবেন? তাদের জন্য দান সাদাকা করবেন, তাদের জন্য আপনি কি করবেন? দোয়া করবেন। এবং সারা পৃথিবীতে আপনারা বলুন তো, কোন জায়গায় দান করলে বেশি কাজে লাগে? কথা বলুন, মা বাবাকে। অথচ আমরা কোনো জায়গায়, আপনাদের সোনাকুলের মানুষ অনেক চালাক, সঠিক উত্তর দিয়েছেন, অনেক জালসাতে বলে মাদ্রাসাতে দান করলে অনেক নেকি হয়, মসজিদে দান করলে অনেক নেকি হয়, তো মসজিদেই দিব, কিন্তু নামটা হবে আমার মা বাবার জন্য। যারা জীবিত আছেন, আর আপনার আব্বা বেঁচে আছে, আপনি সেই বেঁচে থাকা আব্বার জন্য দান করবেন, আপনি আপনার মৃত আব্বার জন্য দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সবচাইতে উত্তম জায়গাটা কোনটা, যে জায়গায় আমি খরচ করব। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে বিশ্বনবীকে জানিয়ে দিলেন। আল্লাহর নবীকে বলছেন ফালিল ওয়ালিদাইনি খায়রিম, এরকম করে একটা আয়াত আছে, আয়াতটা আমি ভুলে যাচ্ছি, তো আপনাকে তরজমাটা শুধু বলছি যে আপনি দান করবেন, খরচ করবেন আপনার আম্মা মায়ের জন্য। কে আছেন? এই ভাই, আপনি উঠে যাচ্ছেন কেন? উঠে যাচ্ছেন কেন বলুন তো? মানে মানে নিয়ম আছে আমাদের দিনাজপুর মালদার, যে কালেকশনের কথা বললেই উঠে চলে যায়। হ্যাঁ, কালেকশনের কথা বললেই উঠে চলে যাব। তো যাই হোক, আমরা যে মাকে কষ্ট দিয়েছি, যে মা মরে গেছে, একজন মাকে ভালোবেসে, একজন মাকে আব্বাকে ভালোবেসে, মায়ের নামে আব্বার নামে মা বেঁচে আছে ঠিক আছে, মা মরে গেছে তাও ঠিক আছে, আপনি সেই মা বাবার জন্য দেখি একজন ব্যক্তি 10,000 টাকা দিতে পারেন কিনা? দেখি কে কত মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি। দেখুন, আপনার মা বেঁচে নাই হয়তো, জি আপনাকে বলছি। দেখেন, মায়ের কথাটা বলতে 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 চোখ দিয়ে অশ্রু বারবার ঝরছে, অথচ আপনার মতো যুবক মায়ের কথা বাবার কথা শুনে ফেল ফেল করে দাঁত বের করে হাসছেন। মা বাবাকে গুরুত্ব দেন না। জিজ্ঞেস করুন যে ভাইয়ের মা, যে ভাইয়ের মা, যে ভাইয়ের বাবা পৃথিবীতে বেঁচে নাই, সে মায়ের মর্যাদা কি। আপনি এখন বুঝবেন না, যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন যে মা বাবা থাকলে আমার ছায়াটা কত দূরে যায়। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা আয়াত পাঠ করলেন সাহাবা ইকরামদের সামনে। তিনি আয়াতটাতে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতখানা পাঠ করলেন যে তোমাদের জীবনে তোমাদের কাছে সবচাইতে মূল্যবান জিনিস যেটা আছে, সেই জিনিসটা যদি আল্লাহর রাস্তায় তোমরা খরচ না করো, তাহলে তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না, আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবে না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। এই কথা যখন বিশ্ব নবী বললেন, সাহাবাদেরকে শোনালেন, সাহাবারা এবার কি করলো, সবাই যেন আপনার কিনা লাফালাফি করছে, কে কত দান করতে পারে, কে কত বেশি দিতে পারে, আমি ওর থেকে বেশি দেব, ও বলছে আমি ওর থেকে বেশি দেব, সে বলছে আমি ওর থেকে বেশি দিব। এই করে 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 তারা যেন চালিয়ে যাচ্ছেন। এইরকম বলতে বলতে সবাই যেন বাড়ি গিয়ে, মৌলানা সাহেব দানের কথা বলতে গিয়ে সম্পূর্ণ বুঝতে না পারলেও মেয়েটা কত দানশীল। মৌলানা ডান দিক থেকে একটা 170 টাকা দান করে চলে গেলেন। একটা মহিলা মানুষ 170 টাকা দান করে গেল। আপনারা কে সাড়া দিলেন না? দেখ, আমাদের জালসার উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে, আপনাদের বারবার বলছি মসজিদ উন্নতি করবে, সেহেতু ইনি আমাদের কালেকশন বক্তা, অর্থাৎ কালেকশন করবেন। আপনারা এখানে দান দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভাই আমার, বিশ্বনবী যখন এই আয়াতটা পড়া, সাহাবারা প্রতিযোগিতা শুরু করে দিলেন, কে কার থেকে বেশি দিতে পারে। আরে আমার কাছে সবচাইতে মূল্যবান জিনিস কি? একে একে নিয়ে আসছেন, বলছেন রাসূলুল্লাহ গো, আমার কাছে 10,000 টাকা আছে, এটাই আমার কাছে সবচাইতে দামি জিনিস, নেন, আপনি নিয়ে নেন। আরেকজন আসছে, নবীজি গো, আমার কানের দুল, এই দুলটা হচ্ছে আমার কাছে সবচাইতে দামি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রাম মিন জাযাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বন্ধুরা আমার, আরেকজন এসে বলছেন, নবীজি গো, আমার কাছে এটা আছে সবচাইতে ভালো। এমনি করে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন আল্লাহর নবীর এই কথাটা শুনে বাড়ি চলে গেলেন। আর বাড়ি যাওয়ার পরে আবু তালহা বাড়িতে খোঁজাখুঁজি করতে লাগলো, আমার কাছে সবচাইতে দামি জিনিস কি আছে, ও আমার বিবি বলে দাও, বলে দাও। স্বামী স্ত্রী যুক্তি করতে 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 তারা যেন একটা সিদ্ধান্তে আসলো যে আমাদের কাছে সবচাইতে দামি জিনিস হচ্ছে আমার একটা কুয়া আছে, বাইরুহা নামে কুয়া।
এবং ওই কুয়ার মাঝখানে মানে কুয়ার চারপাশে একটা বাগান আছে, সেই বাগানটার নাম হলো বাইরুহা। আর বাগানটার নাম বাইরুহা এই জন্য হয়েছিল, কুয়াটার নাম যেহেতু বাইরুহা, আর এই কুয়াটাকে কেন্দ্র করে বাগানটার নাম রাখা হয়েছিল বাইরুহা। এই বাগানটা ছিল মসজিদে নববীর এক সাইডে। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ প্রতিদিন নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পরে পড়তে নামাজ পড়ে এই বাইরুহা বাগানে ঢুকতেন এবং কুয়া থেকে পানি খেতেন, আর খেজুরের গাছ থেকে খেজুরগুলোকে পেড়ে খেতেন। ভাই আমার বন্ধুরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চট করে চলে গেলেন, বিশ্বনবীকে বলছেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে দামি জিনিস হলো এই বাইরুহা কুয়া, এবং বাইরুহা বাগানটা হচ্ছে আমার কাছে সবচাইতে মূল্যবান জিনিস। ও নবী গো, আপনি নিন, এটা আপনাকে আমি দান করলাম, আপনি যেভাবে পারেন আল্লাহর রাস্তায় খরচ করে দেন। আল্লাহর নবী বললেন, আবু তালহা রে, যাও এই বাগানটাকে তোমার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও। নারে তাকবীর।